সন্তুষ্ট, এমন কোনো অসৎকর্ম ছিল না যে করে নাই, কিন্তু সেই হরিদাস চরিত্রে অভিনয় করে হরিদাস হয়ে যেতে পারে। তাই বড় লোক আজ জীবনে এটা হয়। আমাকে কেউ যদি বলে যে মহারাজ আমি বিপ্লবী হতে চাই ক্ষুদিরাম বোসের মতন, আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের মতন হতে চাই, দেশ প্রেম করবো খুব, তাকে একটা কথাই বলি, দেশপ্রেমিকের চরিত্র প্রতিদিন শোনো, প্রতিদিন শুনতে থাকো, গভীর হয়ে শোনো। শুনতে শুনতে শরীর পুলকিত হবে, অশ্রু বিগলিত হবে, সেই চরিত্র তোমার ভেতরে প্রবেশ করবে। বিশ্বাস করো, এখানে যারা কথাগুলো শুনছে দেখো সবার চোখে চোখে জল। ওই দেখো কাঁদছে, ওই দেখো কাঁদছে, ওই দেখো কাঁদছে, ওই দেখো কাঁদছে। কেন গো তোমরা কাঁদছো কেন? ওই চরিত্রটা প্রবেশ করে গেছে। এটা হয়, এটা সাইকোলজি। এই জন্য যে কথা আমরা শুনবো সেই কথাই আমাদের জীবনে পরিবর্তন আসবে। এই জন্য তো আমি বলি, এই মাত্র 2-3 ঘন্টাও যদি আমরা এই সাধু সঙ্গ করি, তার যে প্রভাব, সেই প্রভাব আমার সারা জীবন ধরে থাকবে। এখানে এলাম, সৎসঙ্গ হলো, সৎ কথা শুনলাম, ভগবানের কথা শুনলাম, পবিত্র হবার মন্ত্র জানলাম, আর শুনতেই 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 শুনতে অজান্তেই পবিত্র হয়ে গেলাম। বাড়িতে গেলাম, সংসারী মানুষ, কিন্তু আগের আর অপবিত্র মানুষটা নাই। এখানে যাওয়ার পর সেই মানুষটা বদলে গেল, বদলে যাবে। এই জন্যই আমরা ভাগবতে এসেছি। এই জন্যই আমরা ভাগবতে এসেছি। ঠিক, খুব দামি কথা। কতজন বলবেন? এই টাইমে আমরা টিভির সামনে বসে আমরা সিরিয়াল গুলো দেখতাম মহারাজ, সিরিয়ালের নেশায় আমরা পাগল হয়ে গিয়েছিলাম। এই সময় আমরা সিরিয়াল না দেখলে থাকতে পারতাম না, প্রচন্ড নেশা। কিন্তু আপনারা বলুন তো, আপনারা সিরিয়ালটাকেও ত্যাগ করে এখানে এসেছেন, কেন এসেছেন জানেন? ওই সিরিয়ালের যে নেশা, তার চাইতেও বেশি নেশা হয়ে গেছে ভগবানের কথায় আপনাদের। সিরিয়ালের চাইতেও বেশি নেশা হয়ে গেছে। ওই সিরিয়ালের নেশা যে টিভিতে আমাকে বোকা বাক্স বানিয়ে দেয়, আমার মনে অজান্তেই পাপ প্রবেশ করে। নাটকেও সৎ অসৎ দুটোই চরিত্র থাকে।